রাজনীতি ময়দানে আপনি নতুন নন, এর আগে আপনি রাজ্যসভাতে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। 2016 সালে আপনি হাওড়া নর্থ থেকেও দাঁড়িয়েছিলেন। এবার আপনাকে প্রার্থী করালো সোনারপুর দক্ষিণে, আপনার বিপরীতে রয়েছে লাভলি মৈত্র। কতটা কঠিন হবে লড়াই? দেখুন, পশ্চিমবঙ্গে যেভাবে আমরা মার খেয়েছি আর দিনের পর দিন, আমি তো সেটা ভুলিনি না। আমার কার্যকর্তারা মার খেয়েছে। বারুইপুরে আমরা গেছিলাম, আমাদের 5 জন মিলে মেরেছিল আমাদের কার্যকর্তাদের, সিপিএম এবং টিএমসি মিলে। তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য ওদের ঘোষালপুর বাড়িতে আমাকে 2-3টে রাত থাকতে হয়েছিল। সেজন্য আমি নাকি বন্দুক চালাতে পারি বলে আমাকে অনেক কথাও শুনতে হয়েছিল, আমি বলেছিলাম বলে। কিন্তু ওখানকার পুলিশে তো আমাকে বলেছিল যে আপনার সিআরপিএফ, তখন আমি অলরেডি এমপি হয়ে গেছি, তো কারণ তার আগে মারধর খেয়েছি বলে আমাকে সিআরপিএফ দেওয়া হয়েছিল। তো ওখানকার পুলিশই তো আমাকে এসে ভয় দেখিয়েছিলেন রাত্রেবেলা। এতগুলো মানে 100 লোক দাঁড়িয়েছে, তাদের সামনে আমাকে বলেছিলেন যে আপনার সিআরপিএফ তো বন্দুক চালাতে পারবে না, কারণ আমরা পারমিশন না দিলে আপনাকে রক্ষা করবে কে। তো এই দিনগুলো তো আমি ভুলিনি। আমি তো বলেছিলাম যে হ্যাঁ, আমি তো নিজেই বন্দুক চালাতে পারি, আত্মরক্ষার জন্য আইন আমি জানি, আমি বন্দুকগুলো কেড়ে নিয়ে নিজেই চালিয়ে নেব। আপনি আমায় ভয় দেখালে হবে না, আপনি ধরে আনুন ওদেরকে। 5 জন। এবং পুলিশকে আমি পরিষ্কার বললাম যে আপনিও জানেন, আমিও জানি তারা কোথায় আছে, বানতলায় পালিয়ে গেছিল। তো এই দিনগুলো তো আমি ভুলিনি। ওখানে যে কটা বোমা ফ্যাক্টরি আছে, একজন মালিক বোমা ফ্যাক্টরি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এক গাদা মানুষজন আহত হয়, নিহত হয়। তারপর সেটা 1 বছর 6 মাসের জন্য সে বন্ধ থাকে। তারপর সেটা ছেলের বউয়ের নামে সেই বোমা ফ্যাক্টরিটা আবার চালু করে দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষগুলো যখন ছোট ছোট বাচ্চাগুলোকে ডেইলি 100 টাকা 120 টাকা পাবে বলে এই বোমা ফ্যাক্টরিতে কাজ করাতে বাধ্য হচ্ছে, স্কুলে না পাঠিয়ে, এই দিনটা আর আমরা কতদিন দেখব? আমরা জানি এর আগে যাদবপুর লোকসভার আন্ডারে পড়ে এই সোনারপুর দক্ষিণ, সেখানে 20,000 ভোটের লিড ছিল। তো এটাকে আপনি কি করে আপনার এই যে লড়াই সামনে আসছে সেটাকে আপনি আপনার তরফে আনবেন? দেখুন, আমি না এই ভোটের এই সংখ্যা তত্ত্ব নিয়ে এত বেশি মাথা আমি ঘামাই না। মানুষের কাছে পৌঁছানোটা অনেক বেশি প্রয়োজনীয়। মানুষ যেটা ঠিক করে সেটাই হবে। আমি ফোন করে বলেছি কালকে আমি প্রার্থী হতে চাই। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তবে সেখানে নিহত চিকিৎসকের মায়ের নাম নেই। তবে কি বিজেপির তৃতীয় তালিকায় থাকবে চমক? জল্পনা বাড়িয়েছেন খোদ অভয়ের মা। আমাদের বিচার পাওয়ার যে লড়াইটা, সেটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই জন্য আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি এই লড়াইতে আসার। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেলের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই ঘটনার বিচারের দাবিতে মাসের পর মাস চলে আন্দোলন, যেখানে কখনো কোনো রাজনীতির ছোঁয়াচ ছিল না। কিন্তু সেই নিহত চিকিৎসকের মাই কি এবার বিজেপির প্রার্থী হিসেবে ভোট রাজনীতির ময়দানে নামছেন? জল্পনা উস্কে দেওয়ার পাশাপাশি সিপিএম এর বিরুদ্ধে এই দিন সুর চড়িয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। বিজেপি আরএসএস তাদের মুরদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার করবে, অপরাধীকে ধরবে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। ভোট নির্বাচন আলাদা কথা, সেই পরিবার সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। 2024 সালে আরজিকর ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার বিধানসভা ভোটের মুখে অভয়ের মায়ের প্রার্থী হওয়ার জল্পনা ঘিরে ফের রাজনীতিতে শুরু হয়েছে উথাল পাথাল। কাকিমার এই বিরক্তির জায়গা থেকে কাকিমা বলেছে না, এনাফ ইজ এনাফ, আমি চাই লড়তে। কাকিমার কিন্তু দূর দূরান্তেও কোথাও ইচ্ছা ছিল না, কিন্তু এই যে সিপিএম এর প্রার্থী দেওয়া এবং সেখানে অভয়ার নামটাকে ব্যবহার করা, এটা কাকু কাকিমাকে খুব আঘাত করেছে। কাকিমা আগ্রহ প্রকাশ করেছে এবং সেই আগ্রহটাকে আমার মনে হয় দল যথাযথ মর্যাদা দেবে। ওরা সিপিএম আর বিজেপির টানাটানিতে কি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন
এটা ওরা পলিটিক্স ঠিক করবে। মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল, প্রশাসন সেটাই হয়েছে, তারপরে রাজনীতি হচ্ছে। তবে মায়ের বিজেপি প্রার্থী হওয়ার সঙ্গে অভয়ার ন্যায় বিচারের সম্পর্ক নেই বলেই মনে করছেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। এই সিদ্ধান্তের সাথে অভয়ার ন্যায় বিচারের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। ভোট বাক্সে তারা যেতে পারেন, তাহলে এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি এর সাথে অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় জায়গা, সেগুলোকে সাধারণ মানুষ ভেবে দেখবেন, চিন্তা করবেন। শেষ অবধি অভয়ের মা কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, সেখানে ভোটের ফল কি হবে, আপাতত সবার নজর সেদিকে। অরিত্রিক ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।